এটা হচ্ছে আমার হাতে, নিজের হাতে লাগানো ফুল গাছের এই জবাটা হয়েছে। দেখো তো বন্ধুরা কেমন লাগছে। তো সকালবেলা উঠেই চলে এসেছি রান্নাঘরে, অনেকটা বেলা হয়ে গেছে। তারপর তোমাদের সাথে অন হয়েছি, কারণ এখন করছি আমি তেলের তরকারি আর করছি চিংড়ি দিয়ে আর ঝিঙে দিয়ে তরকারি। কিন্তু ইন্ট্রো দিতে ভুলেই গেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল ডেলি ব্লগ বানাতে সবাইকে স্বাগত। বুক করা ভালোবাসা আরেকটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে অনেক বেলা হয়ে গেছে, অনেক কাজ ছিল, নাইট ডিউটি, টুকটুক করে কাজ করছি। এই যে তোমার একদিকে বসিয়েছি ঝিঙে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হবে, আরেকদিকে তোমাদের দাদাভাই ভালোবাসে তেলের তরকারি, আরেকদিকে করবো এই সাদা সাদা মাছের ঝাল। ভাজাও ভালো লাগে মাছের, কিন্তু আমার মেয়ে ঝাল খেতে চাইছে, তার জন্য ঝাল করে দিই ধনে পাতা টমেটো দিই। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই বন্ধুরা। বসে থাকলে কি চলবে বলো? বসে থাকলে এক পেট কেউ খাবার দেবে না। রান্না করতে যতটুকু টাইম, খেতে এক সেকেন্ডও লাগে না। তো চলো সকালটা এইভাবেই শুরু করলাম। ভালো লাগছে না, এত গরম। মেঘলা ওয়েদার হলে কি প্রচণ্ড বিভৎস গরম। তো চলো সকালবেলা উঠে ভাত হয়ে গেছে অলরেডি, দেখো এত জোর মাংস হয়ে গেছে। এই দেখো ভাত হয়ে গেছে, দেখছো এত জোর মাংস হয়ে গেছে। এই ঝিঙে কেটে রেখে দিয়েছে, আগে আলুটা ভাজি, তারপর ঝিঙে দিয়ে ঝোল হবে। চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছি, ছোটো ছোটো চিংড়ি পেয়েছি, আমার নিয়ে গেছিলো বাজারে। বুঝতে পারছো কতটা কাজের হয়ে গেছে। তোমাদের বন্ধুদিদি করে গরমে প্রচণ্ড যা বলবো সেটাই করার চেষ্টা করে, আর করেও। এটার নামই হচ্ছে মেয়ে। মেয়েরা কি না পারে বলো, সবই পারে। সত্যি আমার মেয়ে হয়েছে, আমি খুব গর্বিত। বন্ধুরা তোমরা কে কে গর্বিত সবাই কমেন্ট করো। তো চলো রান্না করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। ডায়েরি তো দোকানেই আছে। এই দেখো তেলের তরকারি হচ্ছে, এদিকে চিংড়ি দিয়ে তরকারি। তোজোটা বিশাল চেঁচাচ্ছে। দেখো বন্ধুরা, ঘরে এসে দেখি ওদিকে রান্নাবান্না বসিয়েছি। দুই মেয়ে মিলে কি কাজ করছে, দেওয়ালগুলো সার্ফ দিয়ে পুরো পুছে সব পরিষ্কার করছে। এই জন্যই বলে মেয়ে থাকা ভাগ্যের ব্যাপার, তাই না? আজকে যদি এই 11-এর ছেলে হতো, ও করতো সব? বলো আগে, বলো বন্ধুরা বলো। সব চাদর টাদর পরিষ্কার নাবিয়ে সমস্ত কিছু পরিষ্কার করছে। সত্যি আমি খুব লাকি জানো তো বন্ধুরা, কারণ আমার দুটো মেয়ে দিয়েছে। মানে মেয়েদের নিয়ে আমি খুব ভাগ্যবান এবং লাকি। আমার মেয়েদের নিয়ে, আমার মেয়েরা খুব লক্ষ্মী জানো তো। আই প্রাউড অফ ইউ। তো বন্ধুরা এই চাদরটা কেমন লাগছে? এটাও নতুন চাদর, আজকে আবার বিছানা। দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাইয়ের চাদরের নেশা। এই দেখো খুব ভালো লাগছে, তাই না? আছে ঘর সব পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ মেয়েরা সব পরিষ্কার করেছে। দেখো এর ভেতরটাও পরিষ্কার হয়েছে, সব কিছু পরিষ্কার হয়েছে। তো দেখো বন্ধুরা ঘর পরিষ্কার করেছে, আর বৃষ্টি একদম ভালো লাগে জানো তো। এই দেখো চাদরটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো। ওকে চলো খাবার দাবার নিয়ে আসি, খাবো দাবো। এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে অলরেডি, ভাত নিয়ে চলে এসেছি। দুপুরের লাঞ্চ নিয়ে তোমাদের কাছে হাজির। এই দেখো ঝিঙে আলু আর চিংড়ি দিয়ে তরকারি। আর কার কার ফেভারিট এই তেলের তরকারিটা সেটা অবশ্যই জানিও। তেলের তরকারি আর আজকে হচ্ছে গাঙ্গুরলার ঝাল করেছি। তো কার কার এখন লাঞ্চ হয়ে গেছে অবশ্যই জানিও। তো চলো আমরাও খেয়ে নিই। চলো পুরো ডিনারটা লাঞ্চটা কেমন হয়েছে আমার মেয়ের থালা দেখলেই বোঝা যাবে। দেখতে পাচ্ছ যখন ভালো হয়, তাছাড়া এমনিও পরিষ্কার করেই খায়। আরেকজনকে দেখো কিচ্ছু খায় না, শুধু ঝিঙে আর আলু আর চিংড়ি পড়েছে, ব্যাস আর কিচ্ছু চাইবে। মিষ্টু ফোনটা অফ করো। ঠিক হয়েছে, নিয়ে নিয়েছে ঠিক হয়েছে। আমি জানি না স্কুলে গেলে, স্কুলে যাওয়ার নাম শুনলেই অনবরত কাঁদে। জানি না বন্ধুরা, হ্যাঁ বলবে না কেন, স্কুলের বন্ধুরা নাকি বলে কাট্টির সাথে কি আছে, আমি পড়তে যাবো পড়ে চলে আসবো। যারা কাট্টি বলে তুমিও তাদেরকে পাট্টি বলে চলে আসো। এই কি রে ভাই, হোয়াট ইজ দিস? কাঁদছো কেন তুমি? কাঁদছিলে কেন বলো, কাঁদছিলে কেন? বন্ধুদের বলে দাও। দেখো বন্ধুরা চোখের জল মোজ, আকাশের দিকে দেখা, আমার নাম বল, আর সোজা হেঁটে যা। কাঁদবি আর না? হ্যাঁ
ছাদে চলে এসেছি, প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে এসছে, মানে বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদায় এসছি, তারপর কে দেখে বৃষ্টি, প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড লেভেলের। মানে আমি সিআইটি মোড়ে প্রায় 1.5 ঘন্টার মতন দাঁড়িয়ে রয়েছি। তারপর কি করবো, পুরো মানে প্যান্ট ট্যান্ট পুরো মানে চুড়িদারে ভিজে গেছে। এই দেখো মেলে দিয়েছি সব, আমার ড্রেসটাও মেলে দিয়েছি, কারণ কাঁচা কেচেছিলাম, তা পরিষ্কার ভেজা ভেজা রয়েছে, ওই জন্য মেলে দিয়েছি। কাজে এসেই তোমাদের সাথে আমি মানে জাস্ট শেয়ার করলাম যে আমি পৌঁছে গেছি। এখন ওই 9:15 বাজে। তা চলো বন্ধুরা, পরে আসছি। আজকে রাতে ঘুমটা ভালোই হবে, কারণ গরমটা নেই, বৃষ্টি হওয়ার কারণে গরমটা থাকে না। তো চলো, কালকে সকালবেলা আবার আছে মর্নিং ডিউটি, বুঝেছো তো। খাবার দাবার বলতে কি নিয়ে এসেছি, খাবার দাবার বলতে ওই যে আজকে নিয়ে এসেছি তেলের তরকারি, চিংড়ি মাছের ঝিঙে দিয়ে যে তরকারিটা করেছি ওটা নিয়ে এসেছি। মাছের ঝাল আনিনি, এমনি অত মাছ প্রিয় নয়। আর ওই মাছগুলো কড়কড়ে করে ভেজে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু ওরা আবার ঝাল খেতে চেয়েছে বলে জন্য ঝাল করে এসেছি। তো চলো বন্ধুরা, পরে আসবো, যখন খাবো তখন আবার ক্যামেরাটা অন করবো। আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো, টাটা। সবাই বৃষ্টিতে কী করছো অবশ্যই জানিও। টাটা। তো তোমরা ভাবছো যে রাত্রিবেলা ডিনার দেখাবে বললো দিদি, আর এলো না। আমি না ভুলেই গেছিলাম ক্যামেরা অন করতে, গুড নাইট বলতেও ভুলে গেছিলাম। তাই একেবারে সকালবেলা উঠেই মর্নিং ডিউটি যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। তো গুড মর্নিং বন্ধুরা, এই দেখো বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টি ভেজা রাস্তা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই রাস্তাতে গেলেই তো তোমাদের কথা খুব মনে পড়ে। আর আজকে হচ্ছে তোমার বৃষ্টি ভেজা মানে দিনটা দিয়ে সকালটা শুরু করলাম। তো সবাই কী করছো, কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলো। আর এই দেখো এই ফুলগুলো না জাস্ট অসাধারণ লাগে, জানো তো বন্ধুরা। তো চলো, সারা দিনটা শুরু করা যাক। ভালো লাগছে না, মর্নিং ডিউটি করব, তারপর বাড়ি যাব। চলো, আজকের দিনটা সকালটা শুরু করে দিলাম এই যে বৃষ্টি ভেজা সকাল থেকেই, রাস্তা থেকেই তোমাদের দেখিয়ে। বাড়িতে রান্না করছে মেয়ে, কি রান্না করছে বাড়ি যাই তারপর বলবো। বাড়ি চলে এসেছি কি দেখছি জানো, আমার মেয়ে করেছে তোমার ভাত, আর এদিকে করেছে এই দেখো ধনে পাতা দিয়ে ডিম। ও মাই গড, আমার মেয়ে কিন্তু জানে সব তরকারিতে যদি ধনে পাতা দেওয়া হয় না জাস্ট অসাধারণ লাগে। মেন ধনে পাতাটাই ভালো লাগে। কার কার ভালো লাগছে বলো, দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে। তার সাথে রয়েছে আমার মেয়ে করে দিয়েছে চিংড়ি মাছের আবার টক। ও মাই গড, কে দেখে আর খাওয়া দাওয়া জাস্ট জমে ক্ষীর। তো চলে এসো বন্ধুরা, যারা যারা লাঞ্চ করতে চাও ছটপট চলে এসো। চলো পরে আসছি, খেয়ে নিই আমরা। চলো টাটা। ভয়েস ওভার দিলাম তার কারণ পাখায় খুব আওয়াজ হচ্ছিলো, এই কারণে ভয়েস ওভার দিলাম পরে। তারপরে কী করছো তোমরা বলো। একেবারে বিকেলে চলে এসেছি তোমাদের কাছে। বিকেলবেলা একটু বেরাচ্ছি বলতে আমার একটা দিদির বন্ধু গেছিলো বাইরে, তা আমাদের জন্য অনেক গিফট নিয়ে এসছে, তার জন্য এলাম। ওদের বাড়িতে ডেকেছিল, তার রাত্রিবেলা হয়ে গেছে, 12টা সাড়ে 12টা বেজে গেছিলো জানো তো। বাড়ি থেকে আসার সময় একদম মানে গল্পের আসর মানে জমিয়ে বসেছিলাম। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।